মিস্টার পঙ্কজ দত্ত কিন্তু ডিআইজি আইপিএস সেলের চার্জে ছিলেন। উনি তখন ডিআইজি ছিলেন, আইপিএস সেল, যেটা মিস্টার উপেন বিশ্বাস বললেন যে আইপিএসটা কোথায় গেল। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একটু অন্য জায়গায়, যে মিস্টার পঙ্কজ দত্ত যে বক্তব্যটা বলেছিলেন একটা নিষিদ্ধ পল্লী নিয়ে, আজকে যে আমি বক্তব্যটা বললাম একদম সঠিক কথা বলেছেন, একদম সঠিক। আমি যেটা বলি যে গহন অরণ্যে নয়, আজকে আলো আধারিত রাস্তায় নয়, কলকাতার সুপার স্পেশালিটি হসপিটালে অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস কন্টিনিউয়াস 36 আওয়ার্স পরে সেই মেয়েটির মৃতদেহ। জানেন আপনারা যারা দর্শক তারা শুনুন, আমি সাধারণত ট্রেনে গেলে ভান্ডারে যাই, ভ্যান্ডারে। গত 9 তারিখের ঘটনা, 12 তারিখে যখন আমি ভান্ডারে যাচ্ছি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে ভ্যান্ডারে যারা নাকি তরকারি বিক্রি করতে কোলে মার্কেটে যায়, তারা বলছে ভাই সাহেব, ক্যানিং থেকে যাচ্ছে, ভাই সাহেব আচ্ছা কোনো ডাক্তার উলঙ্গ হয়ে আত্মহত্যা করে? দেখ ভাই, আজকে কলকাতা পুলিশের কি অবস্থা জানেন তো? এটাই বোধহয় শেষ কথা। আমার পুলিশ জানতে পারলো না যে তাকে কি করে হত্যা করা হয়েছে। আমার পুলিশ জানতে পারলো না যে আজকে তার ডেড বডিটা তার মা বাবাকে আজকে জোর করে 100, 200, 300 পুলিশ নিয়ে, কোনোদিন ভারতের ইতিহাসে আজ পর্যন্ত এই জিনিস শুনেছেন? দুঃখে কষ্টে বুকটা ভরে যায় আমার। আমি রাজনীতি করি না। আমি শুভেন্দুবাবুকে সেদিন হাত জোর করে আমি প্রণাম জানিয়েছিলাম বিয়ে বাড়িতে, যে আপনি রাজনীতি করতে গিয়ে মানবিকতাটা হারিয়ে ফেলেননি। আপনি আমার সাহেবের জন্য যা করেছেন, আপনি জানেন যে পঙ্কজ দত্ত কিন্তু আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুক, স্টেট গভর্নমেন্ট বলুক, অন্যায়ের বিরুদ্ধে আজকে প্রতিবাদ করেছিল, কিন্তু তা সত্ত্বেও অন হিউম্যানিটিক্যাল গ্রাউন্ড, মানবিকতার দিক থেকে তাকিয়ে আপনি ওনার ট্রিটমেন্টের জন্য, আমি কোনোদিন ভাবতে পারিনি এই রকম একটা আইপিএস অফিসার, এইরকম একটা অনেস্ট, কখনো বলবেন না যে আপনার ছেলে ইন ফিউচারে যেন আইপিএস যেন হয় এবং আইএস হয়, অনেস্ট অফিসার হয়। আজকে নজরুল ইসলাম অনেস্ট অফিসার, আজকে আপনি দেখুন তার কি পরিস্থিতি। আজকে পঙ্কজ দত্ত আজকে অনেস্ট অফিসার। আমি দিল্লিতে, বোম্বেতে যে নারী উদ্ধার করেছি, তার জন্য যদি সবচেয়ে বেশি আশীর্বাদ পেয়ে থাকি, তাহলে মিস্টার পঙ্কজ দত্ত। আপনি কি বলছেন? মালদায় যান, মালদায় গিয়ে দেখবেন এই মিস্টার পঙ্কজ দত্ত নারীদের উপর কোনো অত্যাচার হলে ঝাঁপিয়ে পড়তো। এই মিস্টার পঙ্কজ দত্ত এক্সটেন্ডেড ফুল কোঅপারেশন, আমার নারী জাতির সম্মানের যত। জানেন দর্শকবিদে উনি কি বলতেন, যে মা দুর্গা চলে গেলে আমরা হয়তো কাঁদি, চলে গেলে না অরিন্দম তোমরা কাঁদবে না, মা দুর্গা চলে গেল আমার এই ধরণীতে 4 রকম মাকে রেখে যায়। এক নম্বর হচ্ছে গর্ভধারিণী, 2 হচ্ছে গিয়ে সহধর্মিণী, 3 হচ্ছে কি কন্যা, এবং 4 হচ্ছে কি ভারত মাতা। আমার দেশ আগে, আমার রাজনীতি পরে, রাষ্ট্রনীতি এবং আজকে আমরা যেটা চিন্তা করে থাকছি সেটা পরে, অনেক সেটা সবার আগে। রাষ্ট্রনীতি এবং দেশভক্তির সাথে রাজ্যনীতি মিলিও না। অতএব এদেরকে 4 জনকে রক্ষা করার দায়িত্ব তোমাদের মতো পুলিশ অফিসার। চোখ দিয়ে জল আসে না? আমি আজকে ছুটে এলাম কেন? আমি তো রাজনীতি করি না। পঙ্কজ বাবুর জন্য যেখানে ডাকবে, যদি দিল্লিতেও ডাকে, যদি ট্রেন বাস না থাকে, আমি পায়ে হেঁটে যাব। কারণ আমি বিশ্বাস করি যে পঙ্কজ বাবুর মতো অফিসার আগামী দিনে আরও হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আজকে কিন্তু তারাই রুখে দাঁড়াবে। আজকে প্রশ্রয় দিয়েছে বলে ফাঁসি হয়ে গেছে। এ কোন জায়গায় পড়েছে? একটা 9 বছরের বাচ্চা একজন অফিসার ইনচার্জ জানে না যে আজকে হাইকোর্টকে বলার পরে, ভর্ৎসনা করার পরে আজকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। ছি, লজ্জায় মাথা নত হয়ে যায়। আমরা পুলিশের চাকরি করছি, শেষ করছি একটা কথা বলে ভাই। এই যে আলোচনা আপনারা করছেন, মিস্টার পঙ্কজ দত্ত যে কথা বলেছে, ঠিক কথা বলেছে। আই এম গিভিং অন এক্সাম্পল। বজবজ মহাবিদ্যালয় থানায় আমি চাকরি করেছি। গত 3 দিন আগে আপনারা দেখেছেন যে বজবজে একটা নিষিদ্ধ পল্লীতে একটি মেয়ে ক্যানিং থেকে 20 বছর ধরে আছে। ওখানে 17 বছর থেকে একটা ছেলের সাথে তার সম্পর্ক। 17 বছর ধরে, 12 বছর, 4 বছর পর থেকে সে তার উপর অত্যাচার করে, কি নির্মম অত্যাচার করছিল। সে আজকে নীরবে সহ্য করেছে। পরবর্তীকালে পরশুদিন, আগের দিন দেখলাম, finding no other alternate circumstances compelled to commit suicide. আজকে আপনারা প্রশ্ন করবেন না যে আজকে 5-7 বছর ধরে যে মেয়েটার উপর অমানুষিক অত্যাচার হয়েছিল, কই লোকাল থানায় তো গেল না, কই আজকে পঞ্চায়েত প্রধানের কাছে তো গেল না, কই আজকে তো এমএলএ এমপির কাছে তো গেল না। জানি ওর আত্মাকে জিজ্ঞাসা করুন, প্ল্যানচেট আছে না, প্ল্যানচেট করুন, সে বলে দেবে কেন যায়নি। আমি বলছি অরিন্দম আচার্য, সে জানে যদি আমি থানায় যাই, সে যদি জানে যে আজকে আমি যদি এমএলএ কাছে যাই, তার আগে প্রথম দেখবে যে এই ছেলেটি কোন পার্টি করে। সেই পার্টি করার পরে তার সিদ্ধান্ত নেবে। অতএব আমি
শেষ করছি আপনাদের একটা কথা বলে, যে অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই, সত্যের বিরুদ্ধে আজকে লড়াই, সত্য ভার্সেস মিথ্যের সাথে সত্য চিরকাল জয়ী হয়ে যায়। আমি পঙ্কজ বাবুর আত্মাকে, তার আত্মার যাতে শান্তি হয়, আমাদের অনুরোধ করবো আপনাদের, আমি বলতে পারছি না, আপনারা অনুগ্রহ করে চক্ষু দেখিয়া মিলি নাই বলে বইটা আপনারা পড়ুন। আমাকে উনি লিখে দিয়েছেন স্নেহের অরিন্দম, কি সুন্দর, আমি 3 দিন ধরে ভাই পড়ছি। আপনারা বলছেন না এমন দেশটি কোথাও বলছে বাংলাকে কত ভালোবাসত না, জয়ন্ত কথাটা বলে গেল, ওখানে কি সুন্দর একটা লেখা আছে, আপনার ফার্স্ট পেজে দেখবেন, আপনি কাশি নিয়ে লিখেছে ওখানে, যে যারা নাকি সত্য ধর্ম নিয়ে কাজ করে, যারা আজকে সত্যিকারে আজকে ভারতের 5000 বছরের আধ্যাত্মিক চেতনায় আমার এই দেশ, আমার এই ভারতবর্ষ, যারা সত্যিকারের কাজ করে তাদের মৃত্যু হয় এই বেনারস। আপনারা দেখে নেবেন, আমি মিথ্যা কথা যদি বলে থাকি, আমি চমকে গেছি। অর্থাৎ যারা বলছেন যে আজকে উনি বাংলায় যদি মারা যেত, আমিও ভাবি, কিন্তু দরকার নেই, তার দরকার নেই এই বাংলার মৃত্যু, তার আত্মা চিরকাল ক্লান্ত। অর্থাৎ বেনারসে যদি মৃত্যু হয়েছে, বেনারসে যা হয়েছে, আমি প্রার্থনা করি দেব দেবীদের যেন তার আত্মা চিরশান্ত।